नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। শ্রদ্ধেয় সম্মানিত আজকের মঞ্চে দূর দূরান্ত থেকে উপস্থিত সমস্ত কোরআন প্রেমিক বন্ধুদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও শুভেচ্ছা জানাই। আজকে বক্তব্য দেওয়ার মতন সময়ও নাই, জাস্ট নাম্বার কাউন্টিং হচ্ছে, তাই এই সময়টা অতিবাহিতর জন্য আমি দাঁড়ালাম। তবে আপনাদের কিছু বক্তব্য শোনবার ইচ্ছা যাচ্ছে, সেই ইচ্ছা আপনাদের কাছ থেকে আমি ব্যর্থ করতে চাইছি। এই রকম প্রোগ্রাম প্রতি বছর হলে ভালো, 2 বছর অন্তর হলে ভালো, 3 বছর অন্তর হলে ভালো। কোনটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়? প্রথমে কে কে হাত তুলে দেখি। প্রতি বছর হোক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই প্রোগ্রামে জন্য আপনারা অনেক দূর দূরান্ত থেকে সফর করে এসেছেন। আমার কাছে খবর আছে কেউ 2 দিন, কেউ 3 দিন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই কোরআন মাত্র 3 ঘন্টার প্রোগ্রাম শুনবার জন্য এই কোরআনের মহাব্বতে আপনারা এসে উপস্থিত হয়েছেন। আপনাদের এই কষ্ট, আপনাদের এই কোরআনের প্রেম, আপনাদের এই কোরআনের ভালোবাসা, যার প্রকৃত বদলা আমাদের অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন এবং পৃথিবীর কোনো মানুষ এর বদলা দিতে পারবে না। তাই আমি প্রার্থনা করি মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে যেন আপনাদের জীবন বরকতময় করে দেয়। সবাই বলি আল্লাহু আমিন। দেখুন, 4 বছর পূর্বে আমরা যখন অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন, আমাদের কাছে কোনো এরকম সংগঠন ছিল না, আমাদের কাছে কোনো এরকম ফাউন্ডেশন ছিল না যে ফাউন্ডেশন গোটা দেশের লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে, গোটা দেশের এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের ট্যালেন্টগুলোকে বিশ্ব মঞ্চে উপস্থাপন করবে। সাধারণত আমরা দেখেছি যে কোরআনের প্রোগ্রাম ছেঁড়া প্যান্ডেলের মধ্যে, একটা কোনো রকম আয়োজনের মধ্যে একটা ছোট্ট মিক্সচার মেশিন, ছোট্ট ফ্রিজ, ছোট্ট একটা স্টিল আলমারি, এই ধরনের পুরস্কারের দ্বারাই কোরআনের প্রোগ্রামের যারা জয়লাভ করে তাদেরকে পুরস্কৃত করা হতো। আলহামদুলিল্লাহ, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে 1 লক্ষ টাকা, তার সাথে উমরার মতন পুরস্কার অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের প্রথম উদ্যোগ। যে কোরআন এই বিশ্ব ভূমণ্ডলের মধ্যে সব থেকে দামি কিতাব, সব থেকে মূল্যবান গ্রন্থ, খায়রু কালামিল্লাহি আলা সাইরিল কালাম, পৃথিবীর মধ্যে যত কথা আছে সব থেকে দামি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তাহলে কেন বিভিন্ন কবির কথার আবৃত্তি যখন হয়, কবিতার প্রোগ্রাম যখন হয়, সেখানে লক্ষ কোটি টাকার পুরস্কারে পুরস্কৃত করা হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের যখন পুরস্কার দেওয়ার নম্বর আসে তখন আমরা বখিল হয়ে যায়, কুঞ্জুস হয়ে যায়, আমাদের পকেট থেকে পয়সা বার হয় না। আমরা মুখে এক বলি কোরআনকে ভালোবাসি, বাস্তব অর্থে আমাদের মুখ এক আর অন্তর তার থেকে পৃথক। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে, পাঞ্চিনি বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে লক্ষ কোটি টাকা খরচ করতে আমাদের দ্বিধাবোধ হয় না, কিন্তু আজ আমরা কোরআনের অনুষ্ঠানে খরচ করতে আমরা দ্বিধাবোধ করি। আমাদের অন্তরে সংকীর্ণতা আছে, কিন্তু আপনাদের নয়। আলহামদুলিল্লাহ, আপনারা কোরআনের প্রোগ্রাম 300 টাকা দিয়ে টিকিট কেটে এসে নিজ খরচে এসে কোরআনের মহাব্বতে শুনছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম থেকে উত্তম বদলা দান করুন। দেখুন, একটি কথা হযরত मौलाना गुलाम उस्तानवी रहमतुल्लाह अलैह कहा करते थे कि जो जितना ज्यादा कलामुल्लाह से करीब होंगे वो उतना ही ज्यादा बैतुल्लाह से करीब होंगे।
حضرت کی پوری زندگی قرآن کریم کی خدمت میں لگا ہے، اور حضرت بار بار بیت اللہ شریف کی زیارت کرنے جاتے تھے۔ تو کسی نے حضرت سے پوچھا کہ حضرت آپ کو جو اتنی بار زیارت بیت اللہ کی نصیب ہوتی ہے، اس کی راز کیا ہے؟ اس کے پیچھے پھنڈا کیا ہے؟ آپ کا وہ کون سا عمل ہے جو آپ کو بار بار بیت اللہ کے قریب کھینچ کے لاتا ہے؟ تو حضرت نے کہا کہ میرا کوئی کمال نہیں، میں ایک کمزور انسان ہوں، البتہ میں کلام اللہ سے میری قربت ہے، اور جو اللہ کے بندے کلام اللہ سے قریب جتنے زیادہ ہوں گے وہ اللہ کے گھر بیت اللہ سے بھی اتنا ہی زیادہ قریب ہوں گے۔ اسی لیے ہم سبوں کے لیے یہ نصیحت ہے، আমাদের সবার জন্য এটা একটি নসিহত যে আমরা কালামুল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করি, कलामुल्लाह के साथ हम ताल्लुक जोड़े। अगर हम कलामुल्लाह के साथ ताल्लुक जोड़ेंगे तो अल्लाह सुब्हानहु व तआला हमें भी बार बार बैतुल्लाह शरीफ की ज़ियारत की नसीब फरमाएंगे। इसीलिए हमें ज़रूरत है कि हम कलामुल्लाह के साथ ताल्लुक जोड़ें। हमारे कुरान आलो फाउंडेशन के जो सरपरस्त मुरब्बी हज़रत मौलाना कारी इस्माइल बिस्मिल्लाह रहमतुल्लाह अलैह, जो हमारे सरपरस्त थे, हमारे सरू के साए थे, जिनके चले जाने के बाद हमारे फाउंडेशन के मेंबरान कई दिनों से हमारे ग्रुप में बार बार ये व्हाट्सएप करते जा रहे हैं कि जितना दिन करीब आता जा रहा है उतना ही हम हजरत को मिस करते जा रहे हैं। वाक़यातन जो लगाव था हमारे इस फाउंडेशन के साथ, जो मोहब्बत थी हमारे इस फाउंडेशन के साथ, मैं अल्फाज में उसको बयान नहीं कर सकता हूँ, क्योंकि हर दिन रात में मेरे पास फ़ोन आता था, काम कहाँ तक आगे बढ़ा, टिकट कितना निकला, कितना बाकी है, तैयारी कितनी हो चुकी है, ये कौन खबर लेते हैं। इतने बड़े आदमी होकर के हम जैसे हकीर, हम जैसे छोटे आदमियों की इस छोटे फाउंडेशन की खबर कौन लेते हैं। लेकिन आज भी हम लोग उनको भूल नहीं पाए हैं और कभी भूल नहीं पाएंगे। फाउंडेशन हमेशा उनको याद करता रहेगा कि हमारे ही इस इजलास में जो कुर्सी में बीच में बैठे हुए शुरू से आखिर तक कुरान करीम को सुनते थे और दुलते थे, वो मंजर, वो हसीन चेहरे आज भी हमें रुलाता है, आज भी हमें सताता है। সুতরাং শুদ্ধ সম্মানিত আজকের মঞ্চের উপস্থিতি, আমরা চাই এই প্রোগ্রাম, এই বছরের যে প্রোগ্রাম আমরা করেছি সব থেকে বেশি রিক্সি প্রোগ্রাম আমরা করেছি। আমরা এই প্রোগ্রামের জন্য কারুর কাছে আমরা 5 পয়সার চাঁদা করিনি, কারুর কাছে আমরা 5 পয়সা চাইনি। আমরা আল্লাহর উপরে, আল্লাহর জাতের উপরে ভরসা করে খালি হাতে নেমে পড়েছি আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি যে আল্লাহ তাআলা কোনো ব্যবস্থা করে দেবে। আমরা খালিস আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহকে রাজি ও খুশি করবার জন্য আমরা নিয়ত করি, আল্লাহ তাআলা গায়বী মদদ করবে। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের সমস্ত পুরস্কার ক্যাশ আমরা দেব, কোনো ধার বাকি থাকবে না। আজকে যে সমস্ত বাচ্চারা দূর দূরান্ত থেকে এসেছে, কালকে আমরা বাজেট কমিয়ে কমিয়ে সান্ত্বনা পুরস্কার 5,000 টাকা করেছিলাম। কালকে আমার দুপুরে বিবেক এত নাড়া দিল যে এত দূর দূরান্ত থেকে কোরআনের পাখিরা আসবে আর তুই পকেটের দিকে তাকাচ্ছিস আর মাত্র 5,000 টাকা দিয়ে তাদের সান্ত্বনা পুরস্কার দিবি। আমি সঙ্গে সঙ্গে আমাদের সেক্রেটারি মৌলানা সাদ সাহেবকে ফোন লাগালাম, বলি আপনি ওটাকে 10,000 করে দেন, আল্লাহ তাআলা গায়বী মদদ করবে ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা গায়বী মদদ করেছেন আলহামদুলিল্লাহ। तो कुरान करीमेर कुछ दिन पहले मैंने हज़रत मौलाना यूसुफ बिस्मिल्लाह साहब को फ़ोन लगाया कि बात तो ऐसी है। तो हज़रत मौलाना यूसुफ बिस्मिल्लाह साहब ने मुझसे कहा कि आप किस किताब की खिदमत कर रहे हैं, आप किस किताब पर काम कर रहे हैं। मैंने कहा आप तो बात ठीक कह रहे हैं।
تو ٹھیک ہے انشاءاللہ اللہ کی ذات پر پورا بھروسہ ہے، اللہ تعالیٰ پورا انتظام کرے گا۔ الحمدللہ نتائج آ گیا ہے اور میرے پاس فون بھی آ رہے ہیں، ٹائم بھی ہمارا ختم ہو گیا ہے۔